কোথায় ভাবলাম দোলেতে একটু আবির খেলবো, যেহেতু রং তো আমি খেলি না, তো জ্বর সর্দি বাদিয়ে বসে রইলাম। হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা। তোমরা সবাই কেমন আছো? আশা করি জানি সবাই খুব ভালো আছো। সকালবেলা তড়িঘড়ি করে আগে কাজ সামলে গুবলুকে টাটা জানিয়ে দিশার ম্যাম আমরা চলে এসেছি দিশার স্কুলে, কারণ ওদের খাতা দেখানো ছিল। আর এত সুন্দর পরীক্ষা দিয়েছে যে খাতা দেখে আগে আমরা মিষ্টি খেতে চলে গেলাম। তারপরে বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করে ক্লাসে যাওয়ার ছিল, কিন্তু শরীর এতটাই খারাপ হলো যে দুজনে মিলে ল্যাথ খেলাম। তো ক্লাসই অফ করলাম, সন্ধেবেলা ফ্রেশ হয়ে গুবলুকে টাটা জানিয়ে চলে আসলাম দোকানে। আগে বোনের দোকান থেকে একটু ঘুরে নিলাম। তো এখানে দিশার সাথে কাকার এখন খুনসুটি চলছে। তারপরে শুভজিতের দোকানে দিশাকে নামিয়ে দিয়ে চলে আসলাম মন্দিরে। মঙ্গলবার, মন্দিরে না আসলে মনে হয় না যে মঙ্গলবারটা আমি কাটিয়েছি। তারপরে পুজো টুজো দিয়ে এখানে নিয়ে নিলাম আবির। কি জানো, এখন আমি পুরোটাই হেঁটে হেঁটে কাজ চালাচ্ছি, কারণ রাজগঞ্জে এতটা জ্যাম হচ্ছে যে বাইক নিয়ে যাওয়াই যাচ্ছে না সন্ধ্যেবেলা। তারপরে চলে আসলাম দোকানে, এখানে খেলাম হচ্ছে চানাচুর মুড়ি আর এই যে স্পেশাল আমাদের দোকানের চা। তারপরে ওখানে আবার হাঁটি হাঁটি করে চলে আসলাম বোনের কাছে, এখানে ওকে একটু লাড্ডু খাইয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু ল্যাদ খেতে ব্যস্ত, আর এদিকে দিশা ডেয়ারি মিল্ক চেটে চেটে খেতে ব্যস্ত। তারপরে এই করেই আমার পুরো দিনটা গেল। আর যেহেতু দিশার একটা ভুল ছিল, যার জন্য ওকে দিয়ে ভুলটা শোধরানোর জন্য ওকে আগে নিজেকে দিয়ে লেখালাম। তো তারপরে গবলুকে ভোগ লাগিয়ে চলো টাটা।